সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন বনী ইসরাইলের মধ্যে জুরাইস নামক একজন ব্যক্তি ছিলেন। এই জুরাইস নামক ব্যক্তি অনেক বড় একজন আবেদ ছিলেন, আমল করতেন, অনেক বেশি করে নামাজ পড়তেন, অনেক নফল নামাজও পড়তেন। এই জুরাইস নামক ব্যক্তি কানা ইউসাল্লি ফি সাওমাতি, জুরাইস নামক ব্যক্তিটা তার একটা খানকা বানাইছে, উপাসনালয় বানাইছে। তার উপাসনালয়ের মধ্যে, তার খানকার মধ্যে বসে বসে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এমন অবস্থায় তার বৃদ্ধ মা খানকার সামনে দাঁড়াইয়া বলল, জুরাইস, বলে হে জুরাইস, আনা উম্মুকা কাল্লিমনি, বলে জুরাইস আমি তোমার মা, আমার সাথে একটা কথা বলো। মা বাহিরে দাঁড়াইয়া ডাকতেছে। কোন কিসসা কাহিনা সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা উল্লেখ। জুরাইস চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, বলে আমি নামাজ পড়তেছি, আমার মা বাহির থেকে ডাকতেছে, আমি নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? বলে উসল্লি আম উজিবু, আমি নামাজ পড়ব নাকি ডাকের সাড়া দেব? এই চিন্তা করতে করতে মনের মধ্যে আসলো, আল্লাহ তো বড়, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে বেঘাত ঘটাইয়া আমার মার ডাকে সাড়া দিব আমার জন্য উচিত হবে না। মা ডেকে চলে গেলেন। দ্বিতীয় দিন মা আবার এসে বলে, আনা উম্মুকা কাল্লিমনি ইয়া জুরাইস, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার মা। জুরাইস আজকেও চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, আমি নামাজ পড়তেছি, আমার মা ডাকতেছে, আমি কোনটাকে প্রাধান্য দেব? চিন্তা করে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেব। তৃতীয় দিন আবার মা আসলো, আসার পরে ইয়া জুরাইস আনা উম্মুকা কাল্লিমনি, বলে আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, একটু সাড়া দাও, আমার সাথে কথা বলো। তৃতীয় দিন জুরাইস মনে মনে চিন্তা করলো, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি, আমার মায়ের ডাককে সাড়া দেওয়া ঠিক হবে না। মায়ের মুখ থেকে অটোমেটিক একটা বাক্য বের হয়ে গেল। মা বলে, আল্লাহুম্মা লা তুমিতু, আল্লাহ আমার এই ছেলেকে তুমি মৃত্যু দিও না, হাত্তা তুরিয়াহুল মুমিসা, বলে আল্লাহ আমার এই ছেলে যতক্ষণ পর্যন্ত একজন জিনাকারী মহিলার চেহারা না দেখবে, জিনাকারিনী মহিলাটাও তার চেহারা না দেখবে, তার আগ পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। কি দোয়া করছে বুঝছেন? আল্লাহ জিনাকারী মহিলার মুমিসাত, জিনাকারী মহিলার মুখ না দেখে তার মৌতিও না, খুশিও দোয়া করছে না? খুশিও দোয়া করছে। অনেকে বলতেছে, আমার ওসমানে বুঝতেছেন না, আমি তো বাংলাই বলতেছি, আমি তো আপনাদের এলাকারই। মা যখন অসন্তুষ্ট এই দোয়াটা করলো, আল্লাহর দপ্তরের সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহর দপ্তরে কবুল হয়ে যায়। জুরাইস ওই খানকার মধ্যে ইবাদত বন্দেগী করে। পাশে একটা বেশ্যা মহিলা ছিল, এই বেশ্যা মহিলাটা চিন্তা করলো, বলে আমি এই জুরাইসকে পরীক্ষায় ফেলবো, জুরাইসকে ফেতনার মধ্যে ফালাবো, জুরাইসের ঈমান নষ্ট করে ছাড়বো। তার রূপ সৌন্দর্যতা জুরাইসের সামনে গিয়ে প্রকাশ করতে থাকে, আর জুরাইসকে ডাকে, আসো আসো, আমি জিনায় লিপ্ত হই, এই তো দেখো আমি কত সুন্দরী নারী, আমার সাথে জিনায় লিপ্ত হও। জুরাইস বলে, দূর হয়ে যাও শয়তান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আমার ইবাদতের মধ্যে বেঘাত ঘটাইও না। এই মহিলা চিন্তা করলো, জুরাইদের সাথে তো পারলাম না। ফাআতাত ইলার রাইয়া, এই বেশ্যা মহিলাটা পাশে একজন রাখাল মেষ বকরি চড়াইতো, ওই রাখালের কাছে চলে যায়। রাখালের কাছে চলে যাওয়ার পরে ওই রাখালের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। জিনায় লিপ্ত হওয়ার কারণে এই বেশ্যা মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসে। এই মহিলাটা একটা সন্তান ভূমিষ্ঠ করে।
এইদিকে এই মহিলাটা সন্তানটা কোলে নেওয়ার পর এলাকার মানুষের কাছে বিচার দিয়েছে যে জুরাইজকে তোমরা আল্লাহর ওলি মনে করতেছো, আসলে তো সে পিরিসাব না, সে তো একটা শয়তান। সে দেখো আমার সাথে জিনায় লিপ্ত হয়েছে, আমার সাথে জিনায় লিপ্ত হয়েছে। বিশ্বাস যদি না করো, দেখো সে জিনা করার কারণে এই যে আমার কোলের মধ্যে একটা সন্তান। কি বলেন? বিশ্বাস না করে সন্তান দেখাইতেছে। জুরাইজ মহা টেনশনের মধ্যে পড়ে যায়, বলে কি করতে পারি, কি করতে পারি, এমন মুসিবতের মধ্যে কি কারণে পড়লাম? বলেন কি কারণে এমন মুসিবত আসলো? এইবার জুরাইজ কোন উপায় দেখতেছে না, এলাকার মানুষ সবাই আসলো, সবাই এসে ফাহালাকু সকলে মিলে তার খানকাটাকে, তার উপাসনালয়টাকে ধ্বংস করে দিল, একবারে তছনছ করে দিল। বুজুর্গি মারাও, একজন জিনাকারিনী বেশ্যা মহিলার সাথে জিনা করেছো আর বসে বসে নামাজ পড়তেছো, ফাজলামি করার আর কোনো জায়গা পাও না, সিটারি করার জায়গা পাও না। একজন বেশ্যা নারীর লোক তোমার সহ্য হইল না, আর তুমি বুঝি নামাজ আদায় করো। জুরাইজের খানকাটা ভেঙে চুরমার করে দিল। জুরাইজ যখন কোনো উপায় দেখলো না, 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া মুনাজাত করে, আল্লাহ আমি জীবনে তো এরকম কোনো জিনায় লিপ্ত হই নাই, আমি তোমার ইবাদত বন্দেগী ছাড়া আর কিছু বুঝি নাই, আমি তোমার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, এই জন্য আমার মার ডাকেও সাড়া দিলাম না, তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও। এবার জুরাইজ বাচ্চার দিকে ইঙ্গিত করে বলে, এ বাচ্চা মান আবুকা, তোমার বাবা কি? বাচ্চার জবানটা খুলে গেছে, 1 দিন 2 দিনের বাচ্চা। এই বাচ্চার জবান থেকে আওয়াজ বের হইতেছে, বলে আমার বাবা হলো অমুক রাখাল, অমুক রাখাল আমার মায়ের সাথে জিনা করেছে, ওই জিনার কারণে আমি দুনিয়াতে আসছি। বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চার কথার কারণে দুনিয়াতে 3 জন বাচ্চা জলনার মধ্যে কথা বলছে। এই হলো একজন জুরাইজ, আরেকজন হইল কোরআনের মধ্যে আসছে সূরাতুল মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হইল ইউসুফ জুলাইকা। এই 2 জন যেই রুমের মধ্যে আটকা ছিল, ওই রুমের মধ্যে একজন বাচ্চা ছিল। এই বাচ্চাটা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছে, বলে ইউসুফের কোনো দোষ নাই, জুলাইকার সব দোষ। এই 3 জন বাচ্চা দোলনার মধ্যে 2-3 দিন বয়সে কথা বলে 3 জন ব্যক্তিকে নিষ্কলুষতা, 3 জন ব্যক্তিকে ত্রুটি মুক্ত দোষ মুক্ত করেছে। তার মধ্যে একজন হইল এই জুরাইজের সাথে যেই ব্যক্তির কথোপকথন হয়েছিল, যেই মহিলাটা জুরাইজের উপর একটা অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করেছিল, এই বাচ্চাটাও দোলনার মধ্যে কথা বলেছিল। এবার এলাকাবাসী ভালোভাবে জানতে পারলো যে এই জিনার সাথে জুরাইজ লিপ্ত না। এবার সকলের ভিতরে একটা অনুভূতি আসলো, বলে এই লোকটা নিষ্পাপ, সে গুনাহ করে নাই, জিনা করে নাই। এই মাসুম বাচ্চাকে আল্লাহ জবান খুলে দিয়েছে। এই জুরাইজকে, জুরাইজদের ত্রুটি মুক্ত দোষ মুক্ত, তার কোনো গুনাহ নাই, অন্যায় নাই, সেটা পরিষ্কার করার জন্য আল্লাহ এই মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে। এলাকাবাসী বলে তার কোনো দোষ নাই। এবার এলাকাবাসী বলতেছে, না বলি সওআতাকা, আমরা তোমার খানকাটাকে, মাটির খানকা ছিল সেই খানকাটাকে ভেঙে ফেলেছি। না বলি সওআতাকা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বলে জুরাইজ আমরা তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি জিনা করো নাই, আমরা সন্দেহ করিয়া ওই বেশ্যা মহিলার কথায় তোমার খানকাটা ভেঙে ফেলেছি। তোমার মাটির খানকা ছিল, আমরা স্বর্ণ রূপা দিয়ে বানাইয়া দিব, স্বর্ণ রূপা দিয়ে বানাই দিই। জুরাইজ বলে না না না, স্বর্ণ রূপা দিয়ে বানানোর প্রয়োজন নাই, বলে তোমরা আমার এই খানকাটাকে বানিয়ে দাও, মিনাত তিন, মাটি দিয়ে বানিয়ে দাও, আমার স্বর্ণ রূপার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করে দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমাদের রব কয়জন? কথা বলেন। আমাদের রব কয়জন? একজন। আমরা একত্ববাদে বিশ্বাসী। একজন খোদা, আমাদের দুই তিন খোদা নাই। আমরা তৃতীয়বাদে দ্বিতীয়বাদে বিশ্বাসী নয়। আমাদের একজন খোদা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন তোমরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী না করো। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আরেকটা দায়িত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর উপাসনা করা, আল্লাহর গোলামি করার সাথে আরেকটা দায়িত্ব বান্দার উপর জুড়িয়া দেন। সেই দায়িত্বটা আল্লাহ নিজেই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এক নম্বরে বললেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। দুই নম্বর কথা বলেন, পিতা মাতার সাথে সদাচার করো, পিতা মাতার সেবা যত্ন করো। মহান রব্বুল আলামিন বনী ইসরাঈলের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনী ইসরাঈল লা তা'বুদুনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, আমি বনী ইসরাঈলের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম। বলে কিসের প্রতিশ্রুতি গ্রহণ করলাম? তাদের থেকে ওয়াদা নিলাম, প্রতিশ্রুতি নিলাম। বনী ইসরাঈলের লোকদেরকে বললাম, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করবে না, এবং তোমরা প্রত্যেকেই নিজের পিতা মাতার সাথে সদাচার করো। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ এই আয়াতের মধ্যেও বলেন, তোমরা পিতা মাতার সাথে সদাচার করো, কারণ মা এমন একটা কষ্ট সহ্য করে। আয়াতের মধ্যে দুইটা কষ্টের কথা বলা হয়। আল্লাহ বলেন, একটা কষ্ট হইল মা কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, আরেকটা কষ্টের কথা আল্লাহ বলেন, মা কষ্ট করে সন্তানকে প্রসব দেয়। কারণ প্রসব বেদনা এত বড় বেদনা যেটা পুরুষ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়। কি বলেন, সম্ভব? প্রসব বেদনা কত বেদনা আমাদের দ্বারা বোঝা সম্ভব? কিছুটা আন্দাজ করা যায়। বিয়ের অনুষ্ঠানের মধ্যে, আকিকার অনুষ্ঠানের মধ্যে যাওয়ার পরে আমি আপনি যখন ভাত অল্প কিছু বেশি খেয়ে নেই, অল্প কিছু ভাত বেশি খাওয়ার কারণে যখন বদহজম হয়ে যায়, পেটের বেদনার কারণে সারা রাত্রে 1 মিনিটের জন্য ঘুম হয় না। একজন মা 3 কেজি, 2 কেজি, 4 কেজি ওজনের একটা বাচ্চা 10 মাস 10 দিন, যদিও প্রথম দিক দিয়ে এতটা বড় থাকে না, কিন্তু শেষের দিকে এমন অবস্থা হয় সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত বিশ্রাম করতে পারে না, এপাশ ওপাশ করে পার্শ্ব উল্টাইতে থাকে। মা সারা রাতের জন্য 1 মিনিটও ঘুমাইতে পারে না। এই কয়েকটা আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহর ইবাদত বন্দেগী গোলামির কথা বললেন, তার সাথে সাথে আবার পিতা মাতার সাথে সদাচার করতে বললেন। এই আয়াতগুলোর দ্বারা বোঝা যায় মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর উপাসনা করা যেভাবে ফরজ, তারপরের দায়িত্বটাই হইল বাবা আমার সেবা করা। একবার বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বাবা মার সেবাকে, বাবা মার খেদমতকে, বাবা মার সাথে সদাচারকে আল্লাহ কতটা প্রাধান্য দিয়েছেন। যেই জায়গার মধ্যে আল্লাহ তার ইবাদত বন্দেগী করতে বললেন, কোরআনের কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ তার পাশাপাশি বাবা মার সাথে সদাচার করার কথা বললেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়তেছে, মসজিদে গিয়ে হুজুরকে প্রকাশ করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার সাথে বছরকে বছর একটা কথা পর্যন্ত বলে না। নাউজুবিল্লাহ বলবেন না। এই মুসল্লি সাহেব নামাজ পড়তে পড়তে 50 বছর বয়স পর্যন্ত যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করতে করতে কপালের চামড়া উঠাইয়া ফেলে, এই ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া ব্যতীত এক কদম সামনে বাড়তে পারবে না। মহান রব্বুল আলামিন মা বাবার সেবা, মা বাবার সাথে সদাচারকে এতটা গুরুত্ব দিলেন। তুমি 1 নম্বরের দায়িত্বটা পালন করলা, 2 নম্বরের দায়িত্বটা পালন করল না। মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, মায়ের সাথে খারাপ আচরণ করে পা অসুস্থ হয়ে গেছে, ঘরে পড়ে আছে, মাকে দেখাশোনা করে না, সেবা করে না। বলেন আছে না নাই? আছে নাই? এলাকার মধ্যে অসংখ্য আছে। ছেলেরা খাবার দেয় না, ওই মেয়ের সাথে খাবার খাইতেছে, ছেলে খাবার দেয় না, বাতিজার সাথে খাবার খাইতেছে। এরকম ঘটনা আছে। এই জন্য তাদের উপর লানত। আল্লাহ তাআলা 3টা কবিরা গুনার কথা বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলেন, আমার সাহাবা, আমি কি তোমাদেরকে কয়েকটা বড় বড় গুনার কথা বলে দিব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি আমাদেরকে গুনার বিষয়ে সতর্ক না করেন, আমরা সাহাবায়ে কেরাম গুনাহ কোনটা নেকি কোনটা কোথায় জানতে পারবো? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, অবশ্যই বলিয়া দিন এমন কিছু গুনাহ যেই গুনাহগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহর নবী 1 নম্বরে বলেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর হইল আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরের গুনাহ আল্লাহর নবী বলেন, উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, 2 নম্বরের গুনাহ হইল মাতা পিতার সাথে অবাধ্যতা করা, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা, মাতা পিতার খোঁজখবর না নেওয়া। তাহলে এমন সন্তান আছে যেই সন্তানটা অনেক ইবাদত বন্দেগী করতেছে, মসজিদে টাকা দান করতেছে, মাহফিলের কালেকশন হইতেছে, লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে আমি 50,000 টাকা এই মাহফিলে দান করলাম, অথচ তার মা ঘরের ভিতরে অসুস্থ, মা গ্যাসের বড়ি পর্যন্ত খাইতে পারে না, মা গ্যাসের ট্যাবলেট খাইতে পারে না, অসুস্থতায় পড়ে আছে। ছেলেদেরকে নিয়ে, শাশুড়িদেরকে নিয়ে ভালো ভালো খাবার খাইতেছে, একটা বানের মতো মাকে মা বলে ডাকটা পর্যন্ত দেয় না। আমার হুজুর আপত্তি পেশ করে বলে, আমার মা তো আমাকে ভালোভাবে দেখে না, আমার মাই তো ওই অন্যায় করেছে, আমার মাই অমুক অন্যায় করেছে, আমার মাই তো অন্যায় করেছে, এই জন্য আমি আমার মাকে দেখি না। এমন আপত্তি যদি কেউ পেশ করে, যদি বলে আমার মা আমার এই অন্যায় করেছে, তার সাফার মধ্যে গালের মধ্যে একটা চর লাগাইয়া দিবে। কারণ মা বাবা এমন একজন ব্যক্তি, এমন 2 জন ব্যক্তি, অন্যায় ছাড়া যদি সন্তানকে মারধর করে, অন্যায় ছাড়া যদি সন্তানকে কোনো অপরাধ করে, তাহলে আল্লাহর দপ্তরে বাবা আমার অন্যায়টা অন্যায় হিসাবে ধরা হয় না। তোমার কোনো দোষ নাই, তোমার মা অথবা বাবা এমনিতেই তোমাকে চপেটাঘাত করলো, আঘাত করলো, কষ্ট দিল, আল্লাহর দপ্তরে এই দোষটা আল্লাহ তাআলা দোষ হিসাবে গণ্য করবেন না। তুমি যে এই জিদের কারণে মা বাবার সাথে কথা বলতেছো না, আল্লাহর কাছে হিসাব দেওয়া ব্যতীত একটা কদম সামনে বাড়াইতে পারবা না। কি বলেন, পারবে?
এই জন্য মার অন্যায় কোনো অন্যায় না, বাবার অন্যায় কোনো অন্যায় না, বাবার দোষ কোনো দোষ না। আর কোন বাবা মা সন্তানের কোন অকল্যাণ চায়? কোন বাবা মা সন্তানের কোন অকল্যাণ চায় না। নিজের সন্তানেরা, স্ত্রীরা স্বামীর টাকা খরচ করার জন্য দেখবেন স্ত্রীরা কয় এইটা লাগবে সেইটা লাগবে, সন্তান বলে আব্বু আমার এইটা লাগবে সেইটা লাগবে, বলে কি বলে না? তো মা বাবা এমন একজন ব্যক্তি নিজের একটা ট্যাবলেটের কথাও যদি সন্তানের কাছে বলতে যায়, কমপক্ষে 10 বার চিন্তা করি এই ট্যাবলেটটার কথা যদি আমার সন্তানকে বলি আমার সন্তানের পকেটের টাকা নষ্ট হবে। কি বলে? এখানে যারা বাবা আছেন তারা ভালো করে জানেন, আর যারা যুবক আছে তারা বুঝবেন, তারা বুঝবে যখন তারা বাবা হবে। আমার মা যখন মাঝে মাঝে ট্যাবলেটের কথা বলে মনে হয় যে 10 বার চিন্তা করে বলে কইছে, অথচ আমি সবসময় বলি যা লাগে সব বলতে পারে, তা বলে না। মা বাবা এমন। এই জন্য মায়েরা আমার, বাবার আমার, মা বাবার অন্যায় কোনো অন্যায় না, মা বাবার দোষ কোনো দোষ নয়। তোমার মা বাবা তোমাকে ইচ্ছা করলে মারতেও পারে, কাটতেও পারে, তোমার মা বাবা ইচ্ছা করলে যে কোনো শাস্তি দিতে পারে তোমার কোনো অন্যায় ছাড়া। কিন্তু এই উজুর আপত্তি পেশ করিয়া তুমি যদি বলো যে আমার মা এই দোষ করেছে এই জন্য মার সেবা করি না, তাহলে বলছিলাম 3টা বড় বড় গুনার কথা। 1 নম্বরের গুনাহ আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বরের গুনাহ আল্লাহর নবী বলেন উকুকুল ওয়ালিদাইন, 3 নম্বরের গুনাহ আল্লাহর নবী বলেন শাহাদাতুজ যুর, আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। যে সাক্ষীটা আপনি জানেন না এমন কোন সাক্ষী দিয়ে দিলেন, এই সাক্ষী দেওয়াটাও অন্যায় হবে। যদি আপনি না জানেন সাক্ষী দেওয়ার প্রয়োজন নেই, চুপ থাকেন, অথবা জানেন বিষয়টা কিন্তু অস্পষ্টতা চলে আসতে ভুইলা গেছেন, সেখানেও সাক্ষী দেওয়ার প্রয়োজন নেই, এই সাক্ষীটাও মিথ্যা সাক্ষীর মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন মিথ্যা সাক্ষী দেওয়া, অস্পষ্ট কোন সাক্ষী দেওয়া, এইটাও হইল কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন আও কাউলুজ যুর, অথবা মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, না জেনে অস্পষ্ট সাক্ষী দেওয়া যেমন গুনাহ। যদি আপনার উপর কেউ নারাজ হয়ে যায় তারপরেও মিথ্যা সাক্ষী দিবেন, খবরদার, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার সব মানুষ যদি আপনার উপর নারাজ হয়ে যায় তারপরেও মিথ্যা সাক্ষী দিতে যাবেন না। দুনিয়ার সব মানুষ যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায় তারপরেও মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। আল্লাহর নবী বলেন আও কাউলুজ যুর, অথবা মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাও গুনাহ। তো এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টা বড় বড় গুনার কথা বললেন। 2 নাম্বার যে গুনাহটা আমরা পাইলাম, আল্লাহর নবী বললেন উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা করা। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, الله النبي عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলতেছেন سألت النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? আইনুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম, বললাম নবী আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال رسول الله صلى الله عليه وسلم الصلاة في وقتها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবারো জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বললাম ইয়া রাসূলুল্লাহ
তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী জবাব দেন, বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচার করা। 2 নম্বরে উত্তম আমলটা আল্লাহর নবী বললেন মাতা পিতার সাথে সদাচার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আমি আবারও জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী পয়গম্বর, তারপরে কোন আমল আল্লাহর কাছে উত্তম? সুম্মা ক্বালা, আল্লাহর নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী জবাব দেন, তারপরে উত্তম আমল হইল আল্লাহর কাছে জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, কাফেরদের বিপক্ষে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের মধ্যে যে 3টা উত্তম আমলের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হইল সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, ফজরের সময় খুঁজে পাওয়া যায় না, যা বিদেশি কম্বলের নিচে ঘুমাই ঘুমাইতে মন চায়। কি বলে? বিদেশি কম্বল যে আরামদায়ক। আগের মানুষ ওই কাঁথা কাঁথা গাইতে ঘুমাইতো, উঠতে সহজ হইত। বড় বড় ওলি বুজুর্গরা আগের জামানায় পায়ের মধ্যে ইট বাইদা রাখতেন যেন তাহাজ্জুদের সময় উঠতে পারে। আর আমরা যখন নরম কম্বলের মধ্যে ঘুমাই, সজাগ হওয়াটা কঠিন হয়ে যায়, বিশেষ করে শীতের দিনে। শীতের দিনে তো হজরের বুঝেই পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হইল 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন বিরুল ওয়ালিদাইন। 2 নম্বর আল্লাহর নবী বলেন মাতা পিতার সাথে সদাচার করা। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে যেখানে আল্লাহর ইবাদত বندگی করার কথা বলছেন, সেই জায়গায় মা বাবার সাথে সদাচার কথা বলেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ওই সিরিয়ালি বললেন 1 নম্বরের আমল হইল আল্লাহর গোলামি করা, নামাজ পড়া। 2 নম্বরের উত্তম আমল হইল মাতা পিতার সেবা করা। عن ابي هريره رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম। বলে কি জিজ্ঞাসা করলাম? মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি। বলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমার কাছে উত্তম আচরণটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী জবাব দেন উম্মুক। আল্লাহর নবী বলেন, ইয়া আবু হুরায়রা, তোমার কাছে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা তোমার কাছে উত্তম আচরণের হকদার, সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তিটা হইল তোমার মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। বলে তারপরে কে? আল্লাহর নবী জবাব দেন উম্মুকা, তোমার মা। বলেন কয়বার হইল? একই প্রশ্ন আবু হুরায়রার মুখ দিয়ে 2 বার হইল। ওই একই জবাব আল্লাহর নবীর মুখ দিয়ে 2 বার বের হইল। এবার আবু হুরায়রা আবার প্রশ্ন করেন, আবার প্রশ্ন করে দেখি 3 নম্বরে আল্লাহর নবী কার কথাটা বললেন? আবু হুরায়রা বলেন, তুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা প্রশ্ন করেন, নবী 3 নম্বরে কোন ব্যক্তি আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের হকদার? আল্লাহর নবী বলেন উম্মুকা। 3 বার। তৃতীয়বারে আল্লাহর নবী বলেন তোমার মা, তোমার ভাই তোমার কাছে উত্তম আচরণের হকদার। চতুর্থবার আবার প্রশ্ন করেন, সুম্মা আইয়ুন। আল্লাহর নবী এবার জবাব দেন আবুকা। চতুর্থবারে গিয়ে আল্লাহর নবী জবাব দেন, চতুর্থ নম্বরে তোমার সবচেয়ে উত্তম আচরণের হকদার হইল তোমার বাবা। একই জবাব 3 বার। আল্লাহর
আল্লাহর নবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তিনবারই আল্লাহর নবী একই জবাব দিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার গিয়ে বললেন বাবার কথা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনবারই আল্লাহর নবী মায়ের কথা কেন বললেন, বাবার কথা বললেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনবার মায়ের কথাটা বলার একটা কারণ হইল, মা যেই তিনটা কষ্ট করে, যেই কষ্টগুলো বাবার দ্বারা কখনো সম্ভব নয়। বলতেছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর নবী তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে গিয়ে বললেন কার কথা? বাবার কথা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেন, চতুর্থবারে বাবার কথা বললেন, কারণ মা দুনিয়াতে সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করে, যেই তিনটা কষ্ট বাবারা করে না। বলে করবে কেমনে, সম্ভবিত না। সেই কষ্টগুলো, এক নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে, বলেন আমাদের দ্বারা সম্ভব? মা সন্তানকে গর্ভে ধারণ করে। দুই নাম্বারের কষ্ট হইল মা সন্তানকে প্রসব করে, এইটাও বাবাদের দ্বারা সম্ভব নয়। তিন নাম্বারের কষ্ট, মা সন্তানদেরকে দুধ পান করায়, দুধ দান করে। এই তিনটা কষ্ট, এক নাম্বার হইল গর্ভধারণ করে, প্রসব করে, দুধ পান করায়। এই তিনটা কষ্ট, এমন কষ্ট মায়েরাই করে, বাবাদের জন্য সম্ভব নয়। আজ পর্যন্ত কোনো বাবা তার সন্তানকে পেটের ভিতরে ধারণ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, সমান অধিকারের স্লোগান আসে, মহিলা সমান অধিকার চাই। সমান অধিকার করলে তো বন্ধ করুন লাগবে। 10 মাস যদি গর্ভে থাকে, 10 মাস মায়ের গর্ভে, 5 মাস আর 5 মাস বাবার গর্ভে, সম্ভব? সম্ভব না। এই জন্য সমান অধিকারের স্লোগান ফালতু, ইসলাম সমর্থিত নয়। ইসলাম সমান অধিকার দেয় না। আপনাদের কাছে কথাটা কি আশ্চর্য লাগলো? ইসলাম সমান অধিকার দেয় না। ইসলাম কি দেয়? ন্যায্য অধিকার। ইসলাম দেয় ন্যায্য অধিকার, ইসলাম সমান অধিকার দেয় না। সমান অধিকার কেমনে দিবে? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হইল প্রত্যেকটা ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। যদি কোন পিতা একজন ছেলে একজন মেয়ে দুনিয়ার মধ্যে রেখে দেয়, ওই মৃত ব্যক্তির 3 লাখ টাকা আছে, 2 লক্ষ পাবে ছেলে আর 1 লক্ষ পাবে মেয়ে। সমান হয়েছে, কিন্তু ন্যায্য অধিকার দিয়েছে। ভাই আছে 2 জন, আর কোনো বোন নাই, 3 লক্ষ টাকা 1.5 লাখ করে পাবে। এখানে সমান হয়েছে, ন্যায্য হয়েছে। কিন্তু প্রথম যে উদাহরণ দিলাম, ওই উদাহরণের মধ্যে ন্যায্য হয়েছে কিন্তু সমান হয় নাই। এই জন্য এক কথায় বলে ইসলাম সমান অধিকার দেয় না। সমান অধিকার কেমনে দিবেন? একজনে বেশি পায় তারও যদি আপনি কম দিয়ে দেন, একজন কম পায় তাকেও সমান দিয়ে দেন, তাহলে তো ন্যায্য অধিকার হইল না, সমান অধিকার হয়ে গেল। এই জন্য এক কথায় ইসলাম ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে, ইসলাম সমান অধিকার দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এই 3টা কষ্টের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে 3 বারই বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি আসার পর আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেয়, মুজাহিদু, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই।
আল্লাহর নবী ওই সাহাবাকে, ওই ব্যক্তিকে প্রশ্ন করে, আল্লাহ কাবাওয়ান, তোমার বাড়িতে কি বাবা মা আছে? সাহাবী উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর নবী ওই সাহাবীকে উত্তর দেন, ফাফিহা ফাজাহিদ। আল্লাহর নবী বলেন, তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, পিতা মাতার কাছে ফিরে যাও, তাদের কাছে গিয়ে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। আল্লাহর নবী বুঝাইতে চান, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচার করো। এই জিহাদের মধ্যে জেলে যাওয়ার কারণে যে সওয়াবটা তুমি পাইতা, আল্লাহ তাআলা তোমার বাবা মার সেবা করার কারণে আল্লাহ তোমাকে ওই সওয়াবটাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাগ হইতেছেন আপনারা? জিনিস ভালো লাগে, কুল্লু জাদীদিন লাযীজুন, আরবিতে একটা কথা আছে, প্রত্যেক নতুন জিনিসের মধ্যে আকর্ষণ আছে। আর আমি তো পুরান মানুষ, আমি বেশিক্ষণ কথা বলবো না, 9:30 পর্যন্ত, 9:15 বাজে, আর কিছুক্ষণ বলবো না, শেষ করে দিব। কি বলেন, এগুলো বলার দরকার আছে না? এই যে কথাগুলো বলতেছি কোরআন হাদিস থেকে, আজকে এগুলো আমরা না মানার কারণে সন্তানেরা বাবা মার সেবা করে না। বাবা মা বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পর আজকে সেবা পাইতেছে। বাবা কেমন ব্যক্তি, মা কেমন ব্যক্তি, আমাদের আঞ্চলিক কিছু প্রচলনে যদি বোঝাইতে চাই, সবারই বাবা ছিল, আমরাও অনেকে বাবা হয়েছি। বলে বাবা কেমন ব্যক্তি, মা কেমন ব্যক্তি। শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা জিলাপি পাইছে, একটা মিষ্টি পাইছে। এই মিষ্টিটা পর্যন্ত বাবার পেটে হজম হয় না, বাবার পেটে প্রবেশ করে না। বাবা চিন্তা করে, আমার ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, এই মিষ্টিটা আমি বাড়িতে নিয়ে যাই। আমিও কিন্তু এটা করি, আমার বাচ্চার কারণে। এটা তো সবাই করে। বাবা এমন ব্যক্তি, একটা মাত্র মিষ্টির পিস পাইল, এই পিসটাও সন্তানের কথা স্মরণ হওয়ার কারণে বাবার পেটের মধ্যে প্রবেশ করে না। মা এমন ব্যক্তি, পাশের ঘরে যখন বেড়াইতে যায়, পাশের ঘরের মহিলা মায়ের অন্য কোনো বোন একটা মিষ্টি খাওয়ার জন্য দেয়, মা সেটা খাইতে পারে না, সন্তানের জন্য চিন্তা করে, আমার সন্তানকে রেখে আমার এই মিষ্টিটা, আমার এই জিনিসটা, একটা আপেলের টুকরা আমার পেটে প্রবেশ করবে না। সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানে তো কপাল পোড়া, মাকে রেখে ভালো ভালো খাবার খাইতেছে, একটা বারের জন্য চিন্তা করেন। নিজের সন্তান স্ত্রীদেরকে নিয়ে ভালো ভালো খাবার খায়, মার কথা একটা বারের জন্য চিন্তা করে না। আবার এমন কথাও বলে আমার মা আমাকে জীবনেও দেখে নাই, বলে নাউজুবিল্লাহ। মায়ের দুধের এক ফোঁটা দাবি যদি কেউ ছাড়াইতে পারবে না, যদি কেউ শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতো বানিয়ে দেয়, তারপরেও পায়ের এক ফোঁটা দুধের দাবি শেষ হবে না। এই জন্য যাদের মা আছে, বাবা মা দুইজনে আছে, কারেক্ট হাত তুলে দেখাইতে, দুইজনের বাবা মা আছে, হাত সোজা করেন। যাদের বাবা মা নাই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, সকলে বলি আমিন। শুধু বাবা মা মারা গেছে, কার কারেক্ট হাতটা উঠাই। আমারও বাবা মারা গেছে, আপনারা জানেন। আমাদের সকলের বাবাকে আল্লাহ জান্নাতবাসী করেন, সকলে বলি আমিন। শুধু মা মারা গেছে, কার তো হাতটা উঠাই, কষ্ট করে হাত উঠাই। আল্লাহ যারা হাত উঠাইছে সকলের মাকে তুমি জান্নাতবাসী করো, সকলে বলি আমিন। তো যাদের বাবা মা দুনিয়াতে আছে, তাদেরকে আমরা সেবা করব। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন, পিতা মা দুইজনের কোন একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে গেছে, আর তুমি যদি তাদেরকে পেয়ে যাও, ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবার আহাদুহুমা, কোন একজন, আও কিলাহুমা, আল্লাহ বলেন অথবা দুইজনকে পেয়ে গেলাম, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলো না। এমন সন্তান আছে ঘরের মধ্যে, বৃদ্ধ বাবা মা, রাত্রে শরীরের ব্যথার কারণে একটু ডাকাডাকি করে সহ্য হয় না, সন্তান হইয়া বাবাকে গালি দেয়, এই বুড়া চুপ কর। সন্তান হয়ে বৃদ্ধ মাকে গালি দেয়, এই বুড়ি চুপ কর। নাউজুবিল্লাহ। এমন সন্তানের জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ এই সন্তানের জন্য লানত বর্ষণ করেন, বলেন নাউজুবিল্লাহ। আরশ সহজটার জন্যই তো আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবা, তোমরা জানো কোন ব্যক্তির উপর লানত হয়? বলে ওই ব্যক্তির জন্য লানত যেই ব্যক্তি তার বাবা মাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বাবা মাকে আবার গালি দেয় কেমনে? তার মানে সাহাবায়ে কেরামের মাথার মধ্যে আসতেছেই না, সন্তান কেমনে বাবা মাকে গালি দিতে পারে? আছে না? কি বলে আপনারা যার বাবা হইছেন জীবনে গালি খাইছেন তো আছে তো। সাহাবায়ে কেরামের মধ্যে আশ্চর্য লাগতেছে, সন্তান আবার বাবা মাকে গালি দেয় কেমনে? বলছে কাইফা ইয়াসুবু, কেমনে গালি দেয়? আল্লাহর নবী বলেন, ইয়াসুবুর রাজুলু আবাওয়ার রাজুল, কোন ব্যক্তি অন্য ব্যক্তির পিতা মাতাকে গালি দিল, গালি দেওয়ার কারণে ওই ব্যক্তিটা উল্টাই আবার গালি দিবে। বলে এই গালিটা তো সেই গালি দিতে বাধ্য করলো, তাহলে কেমন যেন এই উল্টা গালিটা সে বাবা মার উপর টেনে আনলো, কেমন যেন সে নিজেই তার বাবা মাকে লানত করলো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বাবা মা আছে, বাবা মার কাছে ফিরে যাও, ওইখানে গিয়ে জিহাদ করো, জিহাদের সওয়াব পেয়ে যাবে। তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি জিহাদে না গিয়েও বাবা মার সেবা করার কারণে, বাবা মার সেবা করার কারণে জিহাদের সওয়াব পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তির বাবা মা ঘরের মধ্যে অসুস্থ আছে, কাতরাইতেছে, সেবার প্রয়োজন, হাত মুখ ধুইয়া দিতে হয়, গোসল করাইতে হয়, খাবার খাওয়াইতে হয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করানো লাগে। এমন বাবা মা আছে না নাই? আমার মা আছে, আমার মা অসুস্থ, সকলে দোয়া করেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। এই মাকে রেখে যদি কোন বান্দা জিহাদে শরীক হইতে যায়, আল্লাহর নবীর এই হাদিস প্রমাণ করে এই ব্যক্তি জিহাদে যাওয়া হারাম। আল্লাহর নবী বলেন, ফাফিহা ফাজিহা ফাজাহিদ, বাবা মার কাছে ফিরে দাও, জিহাদ করো। বাবা মার কথা অমান্য করার কারণে কোন বান্দা যদি নেক কাজেও শরীক হইতে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত আসে, ওই ব্যক্তিও দুনিয়ার মধ্যে শান্তি পায় না। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা মা যদি কোনো বদদুয়া দিয়ে ফেলে, আল্লাহর আরশ এবং এই বদদুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। বাবা মা এমন ব্যক্তি যারা সন্তানকে বদদুয়া দেয় না, কিন্তু যদি মনের মধ্যে একটু কষ্ট চলে আসে আর বলে আহ, এই আহ শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বুখারী মুসলিম দুই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, কানা রাজুলুন ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ইয়াকালু লাহু জুরাইজ। এই যে বুখারী শরীফের এই হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে কি বুঝলাম? মা অসন্তুষ্ট হয়ে এমন জায়গার মধ্যে মা অসন্তুষ্ট হয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, ওই অবস্থায় মার মুখ দিয়ে যখন, মায়ের মুখ দিয়ে যখন একটা বদদুয়া বের হয়ে গেছে যে আল্লাহ তুমি আমার এই সন্তানকে জিনাকারী মহিলার মুখ না দেখাইয়া কবরে নিও না।
কি বলেন দেখাইছে? এই জিনাকারী মহিলা তার সামনে আনছে। কে আনছে? আল্লাহ আনছে। কি জন্য? মায়ের বদদুয়া দিয়েছে। এই জন্য মায়ের বদদুয়া, বাবার বদদুয়া যদি কারোর কপালের মধ্যে থাকে, এই দুনিয়ার মধ্যেও কোনো শান্তি হবে না, আখিরাতের মধ্যেও শান্তি হবে না। আলকামা নামে একজন সাহাবী ছিল। এই সাহাবীর মৃত্যুর সময় মুখ দিয়ে কোনো আওয়াজ বের হইতেছে না, কালেমা পড়তে পারতেছে না। এত বড় সাহাবী, এই সাহাবীর মুখ দিয়ে কালেমা শোনা আশ্চর্য। আল্লাহর নবী সাহাবীর কাছে গিয়ে কালেমা পড়ানোর চেষ্টা করে মুখ দিয়ে কালেমা বের হয় না। বলে ব্যাপারটা কি? কিছুই তো বুঝতেছি না। এবার মায়ের কাছে গিয়ে খবর লইল। বলে কি কারণ? তোমার ছেলের তো মুখ দিয়ে কালেমা আসতেছে না। বলে আসবে না, কারণ এই ছেলেটা আমাকে একটু কষ্ট দিত। বলে বড় ধরনের কোনো কষ্ট না, কষ্ট ছিল এই আমার কথা না মেনে সে সব সময় তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। স্বাভাবিক। এটার কারণে সাহাবী মুখ দিয়ে কালেমা আসতেছে না। আরেকটা ঘটনা শোনাই। হাদিস তো অনেকগুলো বললাম, বাস্তবতা কিছু দেখার লাগে, ঠিক না? এক ব্যক্তি, এটা হাদিসের কথা নয়, ঘটনাটা বোঝানোর জন্য বললাম। একজন বড় ওলি হুজুরের মুখ থেকে শুনছিলাম। একজন ব্যক্তি মায়ের কাছে অনুমতি চাইতেছে। আগে যে হাদিসটা বললাম, আল্লাহর নবী বললেন তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, ফাবিহা ফাজাহি, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, মায়ের কাছে গিয়ে সেবা করো। ওই হাদিসটা স্পষ্ট করার জন্য আরেকটা হাদিস টানলাম এবং আরেকটা ঘটনা বলি। একজন ব্যক্তি মায়ের কাছে অনুমতি চাইতেছে। বলে মা, আমি তো অনেক টাকার মালিক হয়েছি, আমার একটু হজে যাওয়ার প্রয়োজন। হজ করা ফরজ না? হজ করা ফরজ সবার উপর, যার সম্পদ আছে, যাক সেটা বিন্দু মাসালা। মায়ের কাছে অনুমতি চাই, মা আমি হজ করতে যাব, কি বলো? মা বলে বাবা আমি অসুস্থ, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তুমি সামনের বছর হজ করতে যাও, আরেকটা বছর পিছিয়ে নাও, আমি মা তোমার জন্য দোয়া করবো, তোমার হজটা আসান হয়ে যাবে। ছেলে বলে না না না, এরকম 1 বছর 2 বছর মা যখন তাকে বুঝিয়ে 1 বছর 2 বছর দেরি করেছে, 3য় বছর বলে মা তোমার কথা আর আমি মানতে চাই না, এবার হজে চলিয়ে যাব। মার কথাটা অমান্য করে ছেলেটা তার সামানপত্র গুছিয়ে হজের জন্য বের হয়ে গেল। হজের জন্য বের হয়ে যাওয়ার পর বহু আগের কাহিনী, যেই সময় বিমান নাই, যেই সময় রেল নাই, সেই সময়ের কথা। ছেলে আসবাবপত্র সামানপত্র সব কিছু নিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এক জায়গায় গিয়ে রাত হয়ে গেছে। এবার চিন্তা করলো গভীর রজনীতে আমি কোন জায়গার মধ্যে অবস্থান করব। দেখলো পাশে একটা মসজিদ আছে, চিন্তা করলো এই মসজিদের মধ্যেই অবস্থান করি, এই মসজিদের মধ্যেই আজকে রাতটা কাটাই। ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে ওই মসজিদের পাশে এক বাড়িতে চোর উঠলো। চোর প্রবেশ করার পরে ওই ঘরের মালিক যখন জানতে পারলো, খুঁজ পাইল, টের পাইল যে ঘরের ভিতরে চোর আছে। এবার ওই ঘরের মালিক চোরকে যখন দাওয়া করলো, আশেপাশের কয়েক বাড়ির মানুষ সজাগ হয়ে গেল। সকলে মিলে এই চোরকে দাওয়া করলো। চোর হঠাৎ করে একটি কলার বাগানের ভিতরে ঢুকে পড়ল। ওই মসজিদটা ছিল কলার বাগানের পাশেই। চোর কলার বাগানের ভিতরে ঢুকে সে পলায়ন করলো। পিছন থেকে সমস্ত মানুষ দেখলো যে কোনো মানুষ নাই। মসজিদের ভিতরে একজন লোক দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এবার চিন্তা করলো এই লোকটাই হয়তো বা আমাদের জিনিসপত্র চুরি করেছে, ধরে বলে চুরি করেছে, আবার মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ করতেছে, কত বড় সিটার। সমস্ত মানুষগুলো মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করলে হাত পা মুড়ি দিয়ে বেঁধে নিল। হাত পা বাঁধার পর এই লোকটাকে মসজিদ থেকে বের করলো, তার গাড়ি পুস্কা সহ বের করলো। বলে চুরি করে আবার বুজুর্গের বাপ দেখাইতেছো, তোমার মতো বাটপার আর দুনিয়াতে না। এই লোকটাকে হাত পা বেঁধে এলাকার মধ্যে টেনে হেসড়ে বেড়াইতেছে আর বলতেছে সে চোর, সে চোর।
আর ওই লোকটার মুখ দিয়ে আওয়াজ বের হইতেছে, বলে যেই ব্যক্তি মার কথা অমান্য করে হজে বের হয় ওই ব্যক্তির শাস্তিটা এমনই হওয়া দরকার। কে বলতেছে? ওই ব্যক্তিটাই বলতেছে। বলে যে ব্যক্তি মায়ের কথা অমান্য করে হজের সফরে বের হয় বলে তার শাস্তি এমনই হওয়ার দরকার। অনেক জায়গা টেনে হেসড়ে বেড়ানোর পর কিছু লোক জিজ্ঞাসা করতেছে এই লোকটাকে আমরা শাস্তি দিতেছি, আর লোকটা মুখ দিয়ে কি উচ্চারণ করতেছে একবার শুনি। বলে শুনেছে, বলতেছে যেই ব্যক্তি মায়ের কথা অমান্য করে হজের সফরে বের হয় তার শাস্তিটা এমনই হওয়ার দরকার। এবার মালিক জিজ্ঞাসা করে, বলে ভাই তোমার কথার মানেটা আমরা বুঝতেছি না, তুমি আমাদের এলাকার অমুক ঘর থেকে মাল চুরি করলা আর তোমাকে হাত পা বেঁধেছি, কিন্তু তুমি যে একটা বাক্য বারবার উচ্চারণ করতেছো, যেই ব্যক্তি চুরি করে মায়ের কথা অমান্য করে হজে যায় ওই ব্যক্তির শাস্তি এমনই হওয়া দরকার। বলে ভাই তোমার এই কথাটার মানেটা তো আমরা বুঝতেছি না। বলে এই যে কাহিনী শোনো, আমার মা হজের সফরে আসতে বাধা করেছিল, মায়ের কথা অমান্য করে আমি হজের সফরে বের হয়েছিলাম। আমি এই মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম, কারণ রাত্র হয়ে গেছে। বলে এই পর্যন্তই আমি জানি, বাকি ইতিহাস আমি জানি না। আসলে সে তো আসলে আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়তেছে, ওই যে মায়ের কথা অমান্য করছে, এই জন্য হজের সফরে বের হয়েছে। আগে জুরাইজের কাহিনী থেকে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে মায়ের কথা অমান্য করে নামাজ পড়তেছে। নফল নামাজ যদি কেউ মায়ের কথা বাবার কথা অমান্য করে পড়ে সেটা নিষেধ। ফরজ নামাজ যদি হয় সেটা তো ভিন্ন হিসাব। ফরজ নামাজে দাঁড়াইছেন এই অবস্থা যদি বাবা মা বলে নামাজ পড়ার দরকার নেই, সেটা মানার প্রয়োজন নাই। নফল নামাজ পড়তেছেন, মা ডাকতেছে বাবা ডাকতেছে, সেটার আগে জবাব দেওয়া লাগবে। নামাজ তো পরেও পড়া যাবে। তাহলে বাবা মা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বোঝাইছেন। এইজন্য যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আমি কিছু এলোমেলো কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, বাবা মার মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।